ওকে, আমাদের কাউন্টডাউন টাইমার এন্ড, আমরা ক্লাসে ব্যাক যাচ্ছি। ফাইন, অনেকেই পেমেন্ট করে দিয়েছেন, আবার কয়েকজন হয়তো টেকনিক্যাল ইস্যুর জন্য নাও করতে পারেন বা ওই সেম রাতে থাকে না। তো আমরা অ্যাজ ইউজুয়ালি এইগুলো ইনক্রিজ করি না, টাইমটা ইনক্রিজ করি না। ওকে, সো যেটা বলতেছিলাম যে আমাদের অ্যাজ ইউজুয়াল তো টাইম ইনক্রিজ হয় না। আজকে হচ্ছে আমাদের সকাল 2টা পর্যন্ত আমরা এক্সটেন্ড করছিলাম। তো সেম জিনিস 50%-এর জন্য যেহেতু আমরা টাইম কিছুটা এক্সটেন্ড করছি, 40%-এর জন্য এক্সটেন্ড আসলে কোনোটাই করা উচিত না, 30 মিনিটের পরে শেষ হয়ে যাওয়া উচিত। সেম জিনিস আমরা এইখানেও যেহেতু এটাতে করছি, এটাতেও আমরা কিছুক্ষণ স্লট অ্যাভেলেবেল রাখতেছি। আপনারা পেমেন্ট করতে পারেন, বাট সেম কন্ডিশন, যদি যারা অন টাইমে পেমেন্ট করছেন তাদের সার্ভিস আমি দিতে বাধ্য। বাধ্য বলতে আমি এই ডিসকাউন্টের আওতায় আপনাকে নিতে বাধ্য, বাট এরপরে যারা পে করবেন তাদেরকে যদি আমি সার্ভিস বুঝিয়ে দিতে পারি তো ফাইন, আমরা ওই 1,000 টাকা যেটা বুকিং মানি দিবেন এটা থাকবে, আর যদি না দিতে পারি ওটা আমরা রিফান্ড করে দিব। তো অ্যাজ ইউজুয়ালি আমাদের যদি স্লট খুব বেশি রাশ না হয়ে যায় তাহলে ইস্যু হবে না। আই থিঙ্ক রাশ হবে না, কারণ যে কজন জয়েন করছে এটা আমাদের আমরা সার্ভিস দিতে পারবো, আমাদের প্রেডিকশনের মধ্যেই আছে। সো আই থিঙ্ক নো ইস্যু হবে না। তো আপনারা চাইলে পেমেন্ট কন্টিনিউ করতে পারেন। যারা এখন পেমেন্ট করতে পারেন নাই তারা চাইলে লেটসে রাতের মধ্যে অ্যারেঞ্জ করতে পারেন নাই, তারা চাইলে কালকে আপনি সকালেও আপনি পেমেন্ট করতে পারবেন। গ্রুপে লিঙ্ক আছে, আপনি 40% ডিসকাউন্ট, মানে 50% তো আর পাচ্ছেন না, 40% পাচ্ছেন। দেন 40%টা আমরা গ্রুপ থেকে লিঙ্কগুলা বা আমরা ওই ওয়েবসাইট থেকে এটা কালকে আমরা এটা বন্ধ করে দিব। তো যখন বন্ধ করে দিব তখন আর নতুন পেমেন্ট মানে ঢুকবে না। গ্রুপ থেকে মেসেজগুলো আমরা আনসেন্ড করবো, অথবা আমাদের ওই লিঙ্কে গেলে দেখবেন না কাজ করে না। যেমন সেম লিঙ্কে কিন্তু আগে যেমন কালকে আপনারা পাইছেন 50%, বাট আজকে কিন্তু আপনারা পাইতেছেন ওই 40%। তো এরপরে দেখবেন ওখানে রেগুলার প্রাইস হয়ে গেছে ওইটা, আর এই সেম এটা কাজ করতেছে না। ওকে, তো যারা পেমেন্ট এখন করতে পারেন নাই, ওরিড হওয়ার কোনো কারণ নাই, তাড়াহুড়া করার দরকার নেই, আপনারা পেমেন্ট আস্তে আস্তে করতে থাকেন, সমস্যা নেই। টাকা অ্যারেঞ্জ করে কালকে আমরা, যেহেতু কালকে আমরা এটা অফ করবো, সো আপনি সকালে যত তারা রাতের মধ্যে করে রাখেন যদি পারেন। সম্ভবত রাতের মধ্যে পারবেন না, পারলে তো টাইমে হয়ে যেত। যদি আপনি সকালে করতে চান সেক্ষেত্রে আপনি সকালে দ্রুত অ্যাজ সুন অ্যাজ পসিবল ফার্স্ট মর্নিংয়ে আপনি করে ফেলেন পেমেন্ট। ওকে, আর যেটা বলবো সেটা হচ্ছে যারা পেমেন্ট বুকিং মানি দিয়েছেন তাদেরকে বলবো আপনারা ফুল পেমেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল করে ফেলেন। দেন আমরা হচ্ছে ওই সার্ভিস বুঝিয়ে দিব, প্লাস আমরা আহ, ওই ফিজিক্যাল সেশনে দেখা হচ্ছে আপনাদের সাথে, যেটা হচ্ছে শুক্রবারে হবে। সবাই অ্যাটেন্ড করবেন ওই সেশনটাতে, প্রত্যেকেই যারা জয়েন করছেন প্রত্যেকেই বলবো ওই সেশনটাতে জয়েন করবেন, কারণ ওটা খুবই খুবই ভ্যালুয়েবল জিনিস হবে। ওইখানে আমি মার্কেটিং নিয়ে বিস্তর আলোচনা করব। এটা দেখা যায় যে এখানে অনেক আলোচনা করা যায় না, যেমন আমি ফেসবুক অ্যাডের অনেক অ্যাডভান্স টপিক ওখানে দেখাবো। তো ওইগুলা দেখা যায় আপনার সামনে আমি একদম A to Z পুরা জিনিস কেস স্টাডি আকারে আমি পুরা জিনিসটা দেখাবো, কয়েকটা বিজনেস আমি ব্রেকডাউন করবো যে কীভাবে জিনিসটা কাজ করে। এই পুরা প্রসেসটা আমি ওখানে দেখাবো। আম, অনেকে আমাদেরকে মেসেজ করতেছিল যে ভাই আপনার এজেন্সি থেকে সার্ভিস নিতে চান, বণিকের অনেকেই বলতেছিল। তো এইটা এখন আপাতত মেসেজ দিয়েন না বা কল দিয়েন না। আমি তো বলছি যে আমার এজেন্সি সার্ভিস 6 মাস যাবত আমরা বন্ধ করে রাখছি, আমাদের কোনো অ্যাড আমাদের এখন যায় না, আমাদের ওই প্রজেক্ট অলরেডি অনেক বেশি হয়ে গেছে। আমরা এখন থেকে যদি সার্ভিস দিই তাহলে শুধুমাত্র বণিক যারা ইউজ করে তাদেরকে আমরা দিব, কারণ এইখানে আমাদের বোথ সাইডে বেনিফিটেড হয়। আর বণিক থেকে আমরা তাদেরকে গ্রো করাইতে চাই। বণিকের ইউজার যদি গ্রো করে আমার দুই ওয়েতে বেনিফিট, এটাকে তো সে মার্কেটে একটা পজিটিভ ভাইব ক্রিয়েট হবে যে না বণিক দিয়ে অনেক মানুষ অনেক গ্রো করতেছে, তার কেরিয়ার বিল্ড হইতেছে, আমাদের কেস স্টাডিতে অনেক এটা ইম্প্যাক্ট ফেলে। এই জন্য আমরা চাইছি যে ফিউচারে যত এজেন্সি ক্লায়েন্ট আমরা নিব যাদের বিজনেসের মার্কেটিংটা আমরা করে দিব, এখন তো সবই করে দেই, শুধু মার্কেটিংটা আপনি করেন, এই মার্কেটিংটাও আমরা যাদের করে দিব ডেফিনেটলি ওটার জন্য আলাদা আমরা চার্জ করব, খুবই মিনিমাল চার্জ হয়, আলাদা চার্জ করব। আমাদের একজন টিম আপনার হয়ে সেল করবে। যদি সেল না করতে পারে আমরা গ্যারান্টি, মানে আপনার টাকা রিফান্ড করে দিব। আমরা একটা গোল নিব যে এত লাখ টাকা আমরা সেল করবো এত দিনের মধ্যে, যদি না পারি আপনার টাকা ফেরত দিয়ে দিব, মানে আপনার বিজনেসে। তো এরকম থাকে আমাদের প্রসেস। এখন পর্যন্ত মার্শাল্লাহ আমরা কখনো কোনো চ্যালেঞ্জে ফেল হই নাই, কারণ বললাম তো যে আমরা জানি কোন প্রোডাক্ট চলে, এক্সপিরিয়েন্স আছে। এই যে সার্ভিসটা, এটা অনেকেই কালকে থেকে অনেকেই নক করছে, কল দিচ্ছে, মেসেজ দিচ্ছে, ইমেল করতেছে। আমরা বলবো একটু ধৈর্য ধরেন, এটা এখন দরকার, এখন এই মুহূর্তে নক করে লাভ নাই, আমাদের এই সাপোর্ট এটা অফ আছে। আমরা এটা কিভাবে ফিউচারে রান হইলে এটা কিভাবে আপনি জয়েন করবেন, কিভাবে এনরোল হবেন, কিভাবে আমাদের সাপোর্ট নেবেন, এইটা আমরা পরবর্তীতে আপনাদেরকে ইনফর্ম করবো, কোনো সমস্যা নাই। এটা পরে আপনারা জানেন। এটা ছাড়াও আপনি শুরু করতে পারবেন, এজেন্সি সাপোর্ট ছাড়াও করতে পারবেন। এই জন্য আমি আমার কোর্স দিব, ওই কোর্স দেখে আপনি ট্রাই করবেন।
আর এই পুরা বিষয়গুলো নিয়ে মানে বিশেষ করে মার্কেটিংটাই তো মেইন ইম্পর্টেন্ট ব্যাপার, মানে আমার সাইড থেকে তো আমি সব করেই দিচ্ছি, আপনার শুধুমাত্র মার্কেটিংটা মার্কেটিংয়ের উপরে সারাদিন ব্যাপী আমি ক্লাস নিব আপনার। তো ওই ফিজিক্যাল সেশনটাতে আসলে ইনশাল্লাহ আশা করি খুব ভালো একটা আইডিয়া হবে। তো আমাদের একটা পার্ট বাকি ছিল, সেটা হচ্ছে অনলাইনে কী ধরনের প্রোডাক্ট সেল হয় এটা নিয়ে আমাদের ক্লাসের একটা পার্ট বাকি আছে। জাস্ট এই পার্টটা আমি একটু আপনাদেরকে শেয়ার করে আমরা শেষ করে দিব ক্লাস। আর লাস্ট যেটা বললাম যে যারা 1,000 টাকা করে পে করছেন তারা দ্রুত আপনাদের সিটটা কনফার্ম করে ফেলুন, যত তাড়াতাড়ি সম্ভব ফুল পেমেন্ট করে। আপনাদের ইমেইলে আমরা লিঙ্ক পাঠাইছি, প্লাস হচ্ছে আমরা গ্রুপেও দিয়ে দিব, ওইখান থেকে করে ফেলুন। হ্যাঁ, ওকে। সো এখানে আসেন, আমাদের উইনিং প্রোডাক্টের ডেফিনেশনটা আমাদের বলা দরকার। বণিক তো আমরা দেখাইছি কেমন বণিক ইউজ করে, বণিক কীভাবে কাজ করে এটা আমরা বুঝেছি। তো এখন এই জিনিসটা বোঝায়, বণিকের টিউটোরিয়ালগুলো দেখেন তাহলে আরও বেশি বিস্তর বুঝতে পারবেন। আপনি অ্যাক্সেস পাইলে এটা বুঝবেন, নিজে একটু চালাইলে বণিক খুব ইজি জিনিস। ওকে, আসলে উইনিং প্রোডাক্টের ডেফিনেশন, আসলে উইনিং প্রোডাক্টটা কি? ই কমার্স বিজনেসে যে প্রোডাক্টগুলো সেল হয়, এইটা কয়েকটা ক্যাটাগরির প্রোডাক্ট আছে, এগুলো সবচেয়ে বেশি সেল হয়। একটা ডেফিনেশন আমি লিখছি, এটা হচ্ছে হাই ডিমান্ড। হাই ডিমান্ড কি? যে প্রোডাক্টগুলো অনেক বেশি মানুষ কিনতে চায়। লো কম্পিটিশন, মানে ওই প্রোডাক্টগুলো মার্কেটে সাপ্লাই কম। এটা হচ্ছে একদম বেসিক একটা জিনিস, যে প্রচুর ডিমান্ড আছে কিন্তু এটা সাপ্লাই মার্কেটে কম। এই ধরনের আইডিয়া বা প্রোডাক্টই কিন্তু অনেক বেশি চলে। সো সেম জিনিস, প্রচুর ডিমান্ড আছে, লো কম্পিটিশন, মানে কম্পিটিশন খুব বেশি একটা নাই, গুড মার্জিন, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যে কোনো প্রোডাক্ট কিন্তু ই কমার্সে সেল করতে পারবেন না। আপনি জাস্ট আমি আপনার কাপড় চোপড় ধরাই দিলাম, ওগুলো কিন্তু আপনি সেল করতে পারবেন না। আমাদের এখানে যতগুলো প্রোডাক্ট আছে অলমোস্ট সবগুলো ই কমার্সের প্রোডাক্ট, অলমোস্ট না সবগুলো ই কমার্সের প্রোডাক্ট। গুড মার্জিন হচ্ছে আপনি যে প্রোডাক্টটা সেল করতে যেতেছেন, লেটস সে আপনি 500 টাকার একটা প্রোডাক্ট আপনি 1,000 টাকায় কি বেচতে পারবেন কিনা, বা 1200 টাকায় কি বেচতে পারবেন কিনা, মানে যে প্রোডাক্টে মিনিমাম 400 টাকা মার্জিন থাকবে। যদি আপনি মানে কি বলে একটু সিঙ্গেল পিস বেচতে চান, ওই প্রোডাক্টটা কম্বো না বানায় সিঙ্গেল বেচতে চান, তাহলে অবশ্যই ওখানে আপনার 400 টাকা মার্জিন থাকতে হবে। 400 টাকা যদি মার্জিন না থাকে তাহলে ই কমার্সে আপনি সেল করতে পারবেন না, কারণ আপনার 200 টাকার মতো অ্যাডে খরচ হবে, 50 টাকার মতো আদার্স খরচ, আর বাকি টাকা আপনার লাভ। ই কমার্সের রুলস অনুযায়ী আমরা যেটা বলি যে অ্যাটলিস্ট আপনার 15-20% যদি মার্জিন হয়, মানে নেট মার্জিন হয়, তাহলে এটা ঠিক আছে। আপনি 50% মার্জিনে সেল করবেন, মানে আপনি যদি 500 টাকার প্রোডাক্ট 1,000 টাকায় বেচেন, 50% মার্জিন হচ্ছে, তার মধ্যে আপনার প্রফিট একদম নেট প্রফিট দাঁড়াবে আপনার হচ্ছে 10-15%, বা 15-20%, এই রেঞ্জের মধ্যে হবে। মানে 15-20% হলে অনেক ভালো, 10-15% হলে ঠিক আছে, খারাপ না। 10-এর নিচে গেলে আপনি হয়তো কোথাও ভুল করতেছেন, বা এই প্রোডাক্টে ঝামেলা আছে হয়তো, বা আপনার বিজনেসের এত ঝামেলা আছে। তো এই জিনিসগুলো লাগবে। তারপর স্ট্রং ইমোশন, মানে ওই বিজনেসটার মানে ওই যে প্রোডাক্ট আপনি চুজ করতেছেন, এটাতে যদি স্ট্রং ইমোশন থাকে তাহলে তো এটা আরও জোস। স্ট্রং ইমোশন কি? স্ট্রং ইমোশন হচ্ছে, যেমন ধরেন আমি যদি বুঝাই বাচ্চাদের কোনো প্রোডাক্ট, সাপোজ খেলনা, আমি একটা অ্যাডে যেন খেলনা দেখাইছি, তো খেলনা যদি আপনি আনেন, এটা কিন্তু সে বাচ্চার জন্য কিনে ফেলতে চায়। মানে সে দেখা যায় এটা নিয়ে আসে, ঘরে মিশি করে না, সে নিজের জন্য হয়তো একটা টি শার্ট কিনে না বা কিছু কিনে না, কিন্তু যখন বাচ্চার জন্য হয় কিনে ফেলে। যেমন হচ্ছে আপনার মানুষ কিন্তু নিজেকে অনেক পছন্দ করে, যেমন আমি আমাকে অনেক সময় অনেক পছন্দ করি। যেমন ধরেন আমার চুলগুলা পাকা, এখন এই চুলগুলা লেটস সে আমার যে চুলগুলা ধরেন পাইকে গেছে, এখন ওটা ছবি তুলবো, বা আপনি যে ভিডিও কথা বলতেছি, এই পাকা চুলগুলা দেখলে খারাপ লাগবে, আমি তো এটা চাবো না। তো এখানে আমার ইমোশন দাঁড়ায় আছে, আমি চাইলে এটা কালো করার জন্য যদি কোনো প্রোডাক্ট হয়, আমি কিন্তু ইউজ করে ফেলবো। তো এরকম জিনিস হইতে পারে। তো আপনার প্রবলেম হবে, যেমন ঘড়ি হইতে পারে, যেমন ছেলে মানুষ ঘড়ি খুব পছন্দ করে, তো তারা দেখা যায় যে খুব ভালো ভালো ঘড়ি কালেকশন করে, সানগ্লাস হইতে পারে। তো এই টাইপের প্রোডাক্টগুলো যেগুলো প্রবলেম সলভ করে। মেয়েদের ক্ষেত্রে কী হতে পারে, স্কিন কেয়ার আইটেম হতে পারে, তারা তাদের স্কিন নিয়ে খুব বেশি ওরিড থাকে, তো আপনি এই স্কিন কেয়ার আইটেমগুলো নিয়ে কাজ করতে পারেন, এগুলা। তারপরে গুড অ্যাড পটেনশিয়াল খুব ইম্পর্টেন্ট, এমন প্রোডাক্ট নিয়ে কাজ করেন যেটা ভিডিও বানানো যায় না, তাহলে ঝামেলা। সো আপনার মানে যারা বণিকে আছেন তাদের এগুলো নিয়ে চিন্তা করা দরকার নেই, আমরা তো ওগুলো মেনই আমরা প্রোডাক্ট দিচ্ছি। গুড অ্যাড পটেনশিয়াল হচ্ছে ওই প্রোডাক্টটাকে কি ভিডিওতে সুন্দর করে ফুটায় তোলা যায় কিনা, এই কনসার্ন মাথায় রেখে আপনাকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। এই সবগুলার কম্বিনেশন যদি ঠিক হয়, তাহলে এটাকে আপনি উইনিং প্রোডাক্ট বলতে পারেন। মানে উইনিং প্রোডাক্টের ডেফিনেশন হচ্ছে এটা। সো আপনি জাস্ট চকবাজার থেকে যায় কিছু প্রোডাক্ট কিনে নিয়ে আসছেন আর অনলাইনে বেচার চেষ্টা করতেছেন, হ্যাঁ, আপনি যেটা বেচার চেষ্টা করতেছেন এইটা কিন্তু হয় না। আচ্ছা, আরেকটা বিষয় আমার টিম একটু রিমাইন্ড করে দিল, যারা আপনারা আছেন, আমাদের একটা টেলিগ্রাম লিঙ্ক আমরা আপনাদেরকে দিয়ে দিব। ওই টেলিগ্রাম লিঙ্কে আপনারা সবাই জয়েন করে ফেলেন, ওখানে সকল আপডেট পাওয়া যাবে। আর একটা প্রাইভেট কমিউনিটিতে আপনাদেরকে অ্যাড করব, যারা বণিক পেইড ইউজার, যারা বণিকে পেমেন্ট করছেন তাদেরকে পরে আমরা অ্যাড করব, এই সপ্তাহের মধ্যে অ্যাড করব। আর যারা জয়েন করেন নাই, স্টিল এই অফারটা নিতে পারেন নাই, তারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে থাকেন, আমি বিভিন্ন আপডেট ওখানে শেয়ার করব, ওটা গ্রুপে বা বিভিন্ন জায়গায় দিয়ে দিবে আপনাদেরকে। ওকে, সো এই যে যে জিনিসপত্রগুলো আছে, এই সব কয়টা জিনিস যদি থাকে তাহলে এটাকে বলে একটা উইনিং প্রোডাক্ট,
তো এই এতগুলা জিনিস ম্যাট্রিক্স না মিনা যদি আপনি ধুমধাম একটা প্রোডাক্ট কিনে ফেলেন তাহলে লস করে বসে থাকবেন। তো এখন যারা বণিকে আছেন তাদের ক্ষেত্রে তো এগুলো চিন্তা করার দরকার নেই, আমরা এই পুরা জিনিস মাইনেই আমরা প্রোডাক্টটা নিই, আমরা আরও শিওর শর্ট হয়ে আনি, আমরা ওই প্রোডাক্টটাকে নিজেরা সেল করার ট্রাই করি, মানে সেল করে যদি স্যাচুরেটেড করে ফেলি তাহলে তো হবে না, অ্যাড রান করি, দেখা যায় 10-15 পিস সেল হয়, আমরা দেখি কত ডলারে সেল হচ্ছে, এটা কি প্রফিটেবল কিনা, এটা কি বাকিরা কাজ করলে প্রফিট করতে পারবে কিনা, তারপর আমরা দেখা যায় যে 10,000-15,000 পিস ওই প্রোডাক্টটা ইম্পোর্ট করি। তো এই হচ্ছে ব্যাপার আর কি। আমরা খুব সুন লোকাল প্রোডাক্টেও কাজ করব। আমরা এই উইন্টারে প্ল্যান আছে আমাদের, শীতের যেসব জ্যাকেট আছে বা হুডি আছে বা বিভিন্ন জিনিসপত্র আছে এগুলো নিয়ে আমরা কাজ করব। আমি অলরেডি নিচে একটা গার্মেন্টস সেট আপ করতেছি, ওইখান থেকে এগুলোতে করব, আর অন্যান্য মানুষের প্রোডাক্টও থাকবেই। আচ্ছা, আর হ্যাঁ এটাই। আরেকটা বিষয় যেটা, যে আমি যেটা বলছিলাম, বিজনেস একাডেমির একটা অ্যাপ আছে, ওই লিঙ্কটা আমরা দিয়ে দিব, সবাই ওটা ইনস্টল করে ফেলুন, ওখানে মূলত আপনারা ওই ইয়াগুলো পাবেন আর কি, মানে কোর্সগুলো পাবেন। যারা এখানে জয়েন করছেন, আমরা বলছিলাম না যে 10,000 টাকা একটা কোর্স দিব, ওই কোর্সের অ্যাক্সেসটা ওখানে পেয়ে যাবেন। ওকে, ওই বিজনেস একাডেমি লিখে সার্চ করলে হবে, প্লে স্টোরে সার্চ করলে হবে বিজনেস একাডেমি, 50,000 প্লাস ডাউনলোড আছে, ওইটা জাস্ট আপনি ডাউনলোড করবেন, তাহলে ওখানে আপনি কোর্সগুলো পেয়ে যাবেন। আপনারা যারা বণিক ইউজার তাদের জন্য আমরা ডেডিকেটেড কিছু কোর্স দিব, মানে অনেকগুলো ভিডিও এক্সট্রা থাকবে, সেইটার জন্য আমরা ব্যাকএন্ডে আপনার জাস্ট ওই ইমেলটাকে অ্যাক্সেস দিয়ে দিব, যে ইমেল দিয়ে পে করছেন ওই ইমেলকে। ওকে, চলেন আমরা আরেকটা জিনিস একটু দেখার চেষ্টা করি, যে এই একটা উইনিং প্রোডাক্টকে যদি আপনি, একটা প্রোডাক্টকে যদি আপনি উইনিং প্রোডাক্ট হিসেবে কনসিডার করতে চান, তাহলে এই জিনিসপত্রগুলো লাগবে। মানে এই রিকোয়ারমেন্টগুলো তার মিট করতে হবে। যেমন হচ্ছে প্রবলেম সলভিং প্রোডাক্ট, খুব ইম্পর্টেন্ট বিষয়। আপনার এমন প্রোডাক্ট চুজ করতে হবে যেটা প্রবলেম সলভ হয়। কী প্রবলেম সলভ হয়? যেমন ধরেন আপনার ফার্নিচার মুভ করার একটা প্রোডাক্ট, এটা বনিকে আছে অলরেডি। যেমন ধরেন বাসা বাড়ি চেঞ্জ করার সময় ফার্নিচার চেঞ্জ করতে হয় না, বা আপনি চাচ্ছেন যে আপনার বড় একটা শোকেস আছে, এটা অন্য জায়গায় নিতে চান, আপনার ফ্রিজ আছে অন্য জায়গায় মুভ করতে চান, এটা চাকা পাওয়া যায়, ওই চাকাটা লাগাইলে অটোমেটিকলি ইজিলি আপনি মুভ করে ফেলতে পারবেন। সো এই একটা প্রোডাক্ট, খুব ছোট্ট একটা প্রোডাক্ট, বাট দেখেন অনেক কিন্তু প্রবলেম সলভিং প্রোডাক্ট। তারপরে কি হইতে পারে? তারপরে হইতে পারে ধরেন আপনার ওই যে বাসায় ইঁদুর টিঁদুর থাকে, এগুলা তাড়ানোর জন্য কোনো প্রোডাক্ট। আবার কি হইতে পারে? চুল কালো করার প্রোডাক্ট। আবার কি হইতে পারে? ধরেন বাসায় রসুন আছে না, ওই রসুনের যে ছাল আছে এটা তোলার একটা প্রোডাক্ট হইতে পারে। হইতে পারে পেঁয়াজ কাটার, মানে খুব ইজিলি যে পেঁয়াজ কাটা যায়, এটা একটা প্রোডাক্ট। দেখবেন অনেকেই আছে যারা হচ্ছে পেঁয়াজ কাটতে গিয়ে একদম কান্না টান্না কইরা চোখ টোক পানি দিয়ে বাসায় ফেলে। সো ওই একটা মেশিন দিয়ে আপনি ইজিলি পেঁয়াজগুলো কাটে ফেলতে পারবেন। সবজি কাটার হইতে পারে, আপনি খুব সহজে সবগুলো সবজি আপনি কাট করে ফেলবেন। সো এইরকম আপনাকে প্রবলেম সলভিং প্রোডাক্ট নিয়ে চিন্তা করতে হবে। যেমন মশা আছে অনেক, এক ধরনের মশারি পাওয়া যায়, যেটা হচ্ছে আপনার ইজিলি আপনার সেট আপ করা লাগে না, জাস্ট আপনি টান দেবেন মশারি সেট আপ হয়ে যাবে। এইটা একটা উইনিং প্রোডাক্ট হতে পারে। তো এই ধরনের প্রবলেম সলভিং প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। তারপর হচ্ছে ইম্পালস বাইং ট্রিগার, এটা খুব ইম্পর্টেন্ট। আপনাকে এমন প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে যে প্রোডাক্টগুলো দেখলেই মনে হবে আরে এইটা তো আমি খুঁজতেছিলাম, এই প্রোডাক্টটা আমার দরকার। মানে আমরা দুই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি, এটা হচ্ছে মানে এভারগ্রিন প্রোডাক্ট, যেগুলো সারা জীবন চলে, মানুষের প্রয়োজন আছে, যেমন টি শার্ট পাঞ্জাবি, এগুলো হচ্ছে এভারগ্রিন প্রোডাক্ট। বাট আমি যেগুলোর কথা বলতেছি এটা হচ্ছে ইম্পালস বাইং, মানে দেখলেই মনে হবে আরে এই প্রোডাক্ট তো আমার কেনা দরকার, এটা তো আমি খুঁজতেছি, বাট এটা তো আমার দরকার কিন্তু আমি খুঁজে পাইতেছি না, তার আশেপাশে এই প্রোডাক্টটা নাই। এই ইম্পালস বাইং ট্রিগার হয় এমন টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। আমি যেগুলো উদাহরণ দিচ্ছি সবগুলা, যেমন ব্লাড প্রেশার মেশিন আছে না, মানে ব্লাড প্রেশার মাপার মেশিন, এটা একটা ইম্পালস বাইং প্রোডাক্ট হইতে পারে। প্লাস এটাতে স্ট্রং ইমোশন আছে। কেমনে? আপনি অ্যাডটা এমন হইতে পারে যে আপনার বাসায় যে বাবা মা আছে তারা কি রেগুলার তার প্রেশারটা কি মাপে? তো এই প্রেশার না মাপলে কি হইতে পারে? ব্রেন স্ট্রোক হইতে পারে, এটা হইতে পারে, সেটা হইতে পারে। তো এটা দোকানে যায় ডেলি তো কেউ মাপে না, কিন্তু একটা মেশিন, ডিজিটাল মেশিন, যে নিজেরটা নিজে মাপতে পারবে। এরকম সুন্দর অ্যাড দিয়ে যখন আপনি অ্যাড দিবেন, ও দেখবে আরে এটাই তো আমার দরকার, এটাই তো আমার ফ্যামিলির জন্য দরকার। সো ইনস্ট্যান্ট ইম্পালস বাইং ট্রিগার হয়। তো এই টাইপের প্রোডাক্ট এখানে দরকার আছে। তারপর হচ্ছে রাইট কন্টেন্ট। রাইট কন্টেন্ট হচ্ছে আপনার যেটা বললাম যে আপনার এমন টাইপের কন্টেন্টের প্রয়োজন হয় যাতে আপনি ওই কি বলে আপনার প্রোডাক্টটা মানুষকে প্রপারলি বুঝাইতে পারেন, কনভিন্স করতে। যেমন আমি বললাম যে ওই কি বলে, আমি এই যে ব্লাড প্রেশার মেশিনটা বললাম, ব্লাড প্রেশার মাপার যে মেশিনটা, এটা কন্টেন্ট আমি কত সুন্দর একটা আইডিয়া দিলাম, যে মানে আপনি ব্যাপারটা একটা সমস্যা ধরলেন যে আমি শুনছি অমুক বাংলাদেশে ব্রেইন স্ট্রোকের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে, এটা হওয়ার কারণ কি? আমরা নিয়মিত ব্লাড প্রেশার মাপি না, এটা না মাপার কারণ হচ্ছে এটা অনেক কমপ্লেক্স একটা প্রসেস, ফার্মেসিতে যাইতে হয়, তারপর মাপতে হয়, আমরা থাকি ঢাকায়, তো আমার বাবা মা থাকে গ্রামে, তো এটা কে করে দিবে? সো এই যে সমস্যাটা, এটা সমাধান কি হইতে পারে? এটা সমাধান হিসেবে আপনি নিতে পারেন আপনার বাসায় এই ধরনের একটা প্রোডাক্ট। এই টাইপের কন্টেন্ট আপনি যখন দিবেন, তখন কিন্তু ইনস্ট্যান্ট এটা যে কেউ নিবে। আপনি নিজেও কি নিতেন, আপনি যারা ভিডিও দেখতেছেন, আপনি নিজেও কিন্তু এই ধরনের ভিডিও দেখলে আপনি নিয়ে নেবেন।
সো এইরকম হইতে হবে। তারপর ইজি টু ডেলিভার খুব ইম্পর্টেন্ট। আপনি এমন প্রোডাক্ট নিচ্ছেন যেটা ডেলিভারি করা যায় না, কাচের বা হচ্ছে পচনশীল এমন প্রোডাক্ট, যেমন আপনি অনেকে আম নিয়ে কাজ করে, আম ডেফিনেটলি অনেক বেশি সেল হয়, কিন্তু আম কিন্তু অনেক পচে। এই দেখা যায় যে আম তো ডেলিভারিবল স্টিল পসিবল, বাট অনেক প্রোডাক্ট আছে যেটা ধরেন কী বলে শেলফ লাইফ বেশিক্ষণ থাকে না, এটা পচে যেতে পারে, পচনশীল প্রোডাক্ট হবে না, বা অনেক ভারী যেটা আপনার ডেলিভারি করতে কুরিয়ার চার্জ অনেক বেশি চলে আসে, বা ডেলিভারি হইতে হইতে ভেঙে যেতে পারে, এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি চুজ করতে পারবেন না। তারপর হচ্ছে রেয়ার বা ইউনিক প্রোডাক্ট, যে প্রোডাক্ট আপনার বাসায় পাওয়া যায় ওই প্রোডাক্ট নিয়ে তো আপনি কাজ করতে পারবেন না। মানে এটার ডেফিনেশন হচ্ছে ঢাকার ভিতরে যদি হয় তাহলে এটা ডিফারেন্ট ইস্যু, ঢাকার বাইরে যদি হয় তাইলে এই প্রোডাক্টটা একটা মফস্বল গ্রাম থেকে যদি চিন্তা করি, তাহলে তার যে জেলা শহর আছে বা থানা শহর আছে, এই শহরের 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে, সে যেখানে থাকে তার 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যেন এই প্রোডাক্টটা না অ্যাভেলেবেল পাওয়া যায়। কারণ 10 কিলোমিটার পাইলে সে নিজে নিয়ে এসে পড়বে, 10-15 কিলোমিটার মধ্যে অ্যাভেলেবেল না হলে সেটা অনলাইনে অর্ডার দিয়ে দিবে। সো এই জন্য এমন প্রোডাক্ট আপনাকে বের করতে হবে যেটা রেয়ার। আপনি যদি ধরেন মরিচের গুঁড়া নিয়ে কাজ করেন, আপনি যদি তেল নিয়ে কাজ করেন, এটা তো ভাই ইজিলি পাওয়া যায়। এখন যদি আপনি ঘানিতে ভাঙা আপনি ওই যে প্রথম যে কোল্ড প্রেসের যে প্রথম চাপের যে তেল আছে ওইটা নিয়ে যদি কাজ করেন, ওটা ডিফারেন্ট ইস্যু, ওটা রেয়ার। এটা কি আমি আমার পাশের দোকানে পাবো? নো, পাবো না। তো ওইটা নিয়ে আপনি কাজ করতে পারেন। আবার আপনি চাল নিয়েও কাজ করতে পারেন, চাল তো আমরা পাই, কিন্তু আমরা এমন একটা চাল নিয়ে কাজ করলেন যেটা লাল চাল, ওটা নিয়ে আপনি কাজ করতে পারেন, ওইটা রেয়ার প্রোডাক্ট। সো এইগুলো হইতে পারে। তারপর হচ্ছে যেটা বললাম নট ইজিলি অ্যাভেলেবেল ইন লোকাল মার্কেট, যেটা লোকাল মার্কেটে পাওয়া যায় এমন প্রোডাক্ট আপনি নিলে এটা অনলাইনে আপনি সেল করতে পারবেন না। আর লাস্ট যেটা, মিনিমাম 40% মার্জিন আপনার থাকতে হবে। এই সবগুলো বিষয় যদি কনসিডারেশনে যায় তাইলেই একমাত্র এটাকে উইনিং প্রোডাক্ট হিসেবে আমরা কনসিডারেশন করতে পারি। তো আমার ধারণা আমি এই পুরা প্রসেসটা বুঝাতে পারছি। ইনশাল্লাহ এগুলো নিয়ে আরও বিস্তর আলোচনা হবে, কীভাবে প্রোডাক্ট সিলেক্ট করবেন, কোনটা উইনিং প্রোডাক্ট। শুরুর দিকে আমি নিজেই উইনিং প্রোডাক্টগুলো সিলেক্ট করে দিব। তো আপনারা জয়েন করুন, যারা বনিকে জয়েন করে ফেলছেন অলরেডি তাদের জন্য কনগ্রেচুলেশন। আমরা আপনাদেরকে পুরো সার্ভিসটাই বুঝিয়ে দিব। টু বি অনেস্ট, আপনার সাথে মাত্র আমার জার্নি শুরু হইলো, মাত্র আমার যাত্রা শুরু হইলো। আপনি দেখেন, কিছুদিন দেখেন, আমি শিওর আপনি প্রাউড ফিল করবেন আজকের এই দিনের সিদ্ধান্তের জন্য। কারণ এটা আপনার লাইফের সবচেয়ে সেরা একটা সিদ্ধান্ত হইতে যেতেছে। আমি আপনার বিজনেসের অলমোস্ট 95% কাজ আমি করে দিচ্ছি, 5% আপনি একা করতেছেন, তারপর আমি ছাড়তেছি না। আমি বলতেছি আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, আমার ইনস্ট্রাকশন মেনে করেন। তারপর আবার অপশন দিচ্ছি, ভাই আমার ইনস্ট্রাকশন মাইনা যদি না করতে পারেন তাহলে দেন, আমি করে দিতেছি। প্রয়োজনীয়টা আমি করে দিব, এটার জন্য সামান্যটা চার্জ নিব আমি, আমার এজেন্সি হয়তো একটা ফি নিবে, বাট এটা আমি করে দিব। তার মানে আপনাকে এখানে পিছনে হাঁটার কোনো সুযোগ নেই। আপনি যদি বিজনেস করতে চাইছেন, আপনাকে সাকসেসফুল বিজনেসম্যান আপনি হওয়ার আগ পর্যন্ত আমি আপনাকে সাপোর্ট দিব। আর এইখানে আমাদের সাইড থেকে দেখেন, যে একবার বিজনেসে সফল হয়ে যায়, ও পরে যে বিজনেস করে ওটাতে ভালো করে কেন? কারণ সে কমপ্লিটলি ডিফারেন্ট একটা মানুষ, সে জানে কখন কি হয়। লেটসে আমি আপনাকে যদি বলি যে ভাই আপনি পুরান ঢাকায় যান, আপনি একা একা হয়তো যাওয়াটা টাফ, আমি যদি সুন্দর একটা ইনস্ট্রাকশন দিয়ে দিই, আপনার ম্যাপ মানে মোবাইলে যদি গুগল ম্যাপস আমি লাগাই দিই, প্লাস ওইখানকার একটা নাম্বার দিয়ে দিই, ভাই আপনি গুগল ম্যাপ দেখে যাবেন, আটকে গেলে ওখানে ফোন দিয়ে জানবেন, তাহলে কিন্তু আপনি ইজিলি চলে যেতে পারবেন। আবার এরপরে যদি আপনি না পারেন, তাহলে যদি বলি ভাই আমি প্রতি সোমবারে আমি যাই হচ্ছে পুরান ঢাকা, তাহলে আমার সাথে আপনি চলেন, আপনাকে আমি নিয়ে যেতেছি। তো এইরকম অপশন দেওয়ার পরে আপনি অ্যাড্রেস ভুল করার কোনো অপশন আছে? আপনি কীভাবে ফেল করবেন? এটা ফেল করার নেয়ার মানে এটা ইম্পসিবল, অলমোস্ট ইম্পসিবল যদি আপনি আমার ইনস্ট্রাকশন মেনটেন করেন। আর আপনাকে আমি উইন করতে পারলে আমার বেনিফিট আছে। সো আমি কেন আপনাকে ফেল করাবো? আমি চাবো এখানে যারা জয়েন করছে প্রত্যেকেই যেন এখানে ভালো করে, প্রত্যেকেই যেন এখানে ভালো একটা অ্যামাউন্ট সেল করতে পারে। সো আপনি এখানে যেহেতু জয়েন করে ফেলছেন, যারা জয়েন করে ফেলছেন তাদেরকে বলবো ফুল পেমেন্ট করে ফেলুন, সার্ভিসটা বুঝে নেন, একটু ধৈর্য ধরেন। কারণ মানে আমি জানি নতুন বই কেনার পরে মন চায় প্রথম দিনে অর্ধেক বই পড়ে ফেলি, এটা আসলে হয় না। আপনার ধৈর্য ধরে রাখেন, ডিসিপ্লিন থাকতে হবে। হুট করে মোটিভেশন ওঠে আবার নাই মাঝে, এটা হবে না। ডিসিপ্লিন রাখেন, প্রত্যেক দিন যেন এটা পিক থাকে, এই আগ্রহটা ধরে রাখেন। ফিজিক্যাল সেশনটাতে আসেন, সারাদিন ব্যাপী আমি আপনাকে লার্ন করাবো, আমার সামনে আপনি থাকবেন, নেটওয়ার্কিং হবে, অনেক কিছু বুঝবেন, জানবেন, দেখবেন। আপনার সামনে অনেক সাকসেসফুল উদ্যোক্তা থাকবে। তো এইগুলা দেখে আপনি যখন রান করবেন দেখবেন যে অটোমেটিকলি আপনি অনেক ভালো করতেছেন। আর শনিবার থেকে এই যে শনিবার আসতেছে, নেক্সট শনিবার, এই শনিবার না কিন্তু নেক্সট শনিবার মানে 15 তারিখ থেকে আমাদের ডেডিকেটেড সাপোর্ট থাকবে। বণিকের একটা বড় টিমই আছে যারা আপনাকে যেখানে আটকে যাবেন আপনাকে হেল্প করবে, একটা বড় টিমই আপনার সাথে কাজ করবে। আর আপনারা মেসেজ দিয়ে প্যানিক হওয়ার দরকার নাই, আমরাই আপনার সাথে যোগাযোগ করবো, আমরা মেসেজ করবো, আমরা কল দিব, জাস্ট একটু সময় অ্যালাউ করেন। এখন যদি হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিতে থাকেন তাহলে রিপ্লাই পাইতে লেট হবে, কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যান হয়ে যেতে পারে। মানে একসাথে বহুত মানুষ মেসেজ দিলে ব্যান হয়ে যায়। আর এখন অনেক আননেসেসারি মেসেজ আসছে, যারা বনিকে জয়েন করে না তারাও মেসেজ দিচ্ছে,
অনেকে অনেক ইনফরমেশন জানার জন্য মেসেজ দিচ্ছে, এই জন্য আপনার মেসেজ নিচে পড়ে যাবে। সো এই জন্য এটা লজিক্যালি আপনার মেসেজ এখন রেসপন্স আমরা হয়তো করতে পারবো না, এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নাই। নিশ্চিন্তে থাকুন, আপনার পেমেন্ট আপনি কমপ্লিট করে আপনার কাজ আপনি করে বসে থাকেন, বাকি কাজ আমরা করতেছি। আর যারা হ্যাঁ বিকাশ বা ব্যাংকে পে করছেন তারা অবশ্যই একটা মেসেজ সেন্ড করবেন। মেসেজটাও এরকম, প্রথমেই আপনি আপনার ওই স্ক্রিনশটটা দিয়ে দিবেন এবং নিচে আপনার নাম, মানে আপনার ফুল নেম প্লাস ইমেল প্লাস মোবাইল নাম্বার, এই জিনিসটা দিয়ে আপনি সেন্ড করে দিবেন আমাদের কাছে। আর পারলে যে বিকাশ নাম্বারটা যদি আলাদা হয়, মানে যে নাম্বার দিচ্ছেন এটার বাইরে যদি অন্য বিকাশ থেকে পে করে থাকেন, তাহলে ওই বিকাশ নাম্বার বলে দিবেন যে এই বিকাশ থেকে পে করেছি বা এই নাম্বার থেকে পে করেছি, তাহলে আমার টিম ইজিলি ভেরিফাই করে আপনাকে অ্যাক্সেস দিয়ে দেবে। তো আপনার ইমেল, আপনি যখন ইমেল চেক করবেন, ইমেলে দেখবেন আমরা আপনাকে ক্রেডেনশিয়াল পাঠাইছি, যে বণিক ক্রেডেনশিয়াল এরকম একটা ইমেল যাবে, একটা হেডলাইনে ইমেল যাবে। ওকে ওকে, আমরা একটা মানে বণিকে আপনার ক্রেডেনশিয়াল নামে একটা হেডলাইনের একটা ইমেল যাবে, ওই ইমেলটাতে আপনি দেখবেন আপনাকে পাসওয়ার্ড দেওয়া হয়েছে, আপনাকে একটা পাসওয়ার্ড দেওয়া হবে প্লাস আপনাকে ইমেল দেওয়া হবে। ওই দুইটা দিয়ে আপনি বণিকে গিয়ে লগ ইন করবেন। কেমনে লগ ইন করবেন আমি জাস্ট একটু দেখাই দিই। জাস্ট হচ্ছে ভিজিট করবেন ইজিলি bonic.com.bd, এখানে গিয়ে জাস্ট bonic.com.bd-তে যাবেন, গিয়ে জাস্ট এই যে লগ ইন বাটনে চাপ দিবেন, চাপ দিলেই আপনাকে লগ ইন পেজে নিয়ে যাবে, ওইখানে গিয়ে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিলেই লগ ইন হয়ে যাবে। সো এই হচ্ছে প্রসিডিওর। আর যারা জয়েন করতে পারছেন গুড, যারা জয়েন করতে পারেন নাই তারা তো রেগুলার প্রাইসে হয়তো পরবর্তীতে জয়েন করবে। এই হচ্ছে প্রসিডিওর আর কি। আমরা রেগুলারলি এটা চালাই না, রেগুলারলি রান করি না। যেমন আমাদের বণিক পেজতে যে আপনি যদি যান দেখবেন একদম অ্যাক্টিভিটি নাই, কারণ আমরা এখন এই মুহূর্তে সবাইকে সার্ভিস দিতে পারবো না চাইলেও। আমরা এখন জাস্ট এভাবে ইনভাইট অনলি মেথডে অল্প কিছু মানুষকে নিচ্ছি, তাদেরকে সার্ভিস দিচ্ছি, আস্তে আস্তে ইনফ্রাস্ট্রাকচার বড় করতেছি। এখন আপনাদেরকে আমরা যে কেয়ারটা করতে পারবো, টু বি অনেস্ট এই কেয়ার কিন্তু আমি কিছুদিন পরে করতে পারবো না। মানে আমি এখন যেমন ধরে ধরে আপনাকে তুলতে পারবো, যখন আমাদের হাজার হাজার কাস্টমার হয়ে যাবে তখন আমরা এটা পারবো না। সো আপনারা একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন, এই অ্যাডভান্টেজটাকে কাজে লাগান। স্রোত যাচ্ছে, স্রোতে যদি শরীরটা গাটা বাসায় দেন অটোমেটিকলি গন্তব্যে পৌঁছে যাবেন, দ্যাটস ইট। আর যেহেতু আমি চাচ্ছি বণিকটাকে সামনে নিয়ে যেতে, সো আমার সাথে যদি আপনি এখানে গ্রো করতে পারেন তাহলে এটা তো সবচেয়ে বড় অপরচুনিটি হতে পারে। সো জয়েন করেন, আপনার রিস্ক আমি নিচ্ছি, সকল ধরনের রিস্ক আমি নিয়ে নিচ্ছি, আপনার কাজ শুধুমাত্র আমার স্টেপগুলো ফলো করা, তাইলে আপনি ভালো করবেন। সো ফুল পেমেন্ট কমপ্লিট করে ফেলেন। আর যারা রাতের জন্য পেমেন্ট করতে পারেন নাই, আমরা এটা দিতাম না, টু বি অনেস্ট এটা দেওয়ার কোনো প্ল্যান ছিল না, বাট যেহেতু কালকে আমরা টাইম ইনক্রিজ করছি আপনাদের অনেকের রিকোয়েস্টে, তো 50%-এর ডিসকাউন্টের সময় আমরা টাইম ইনক্রিজ করছি, এখন 40%-এর সময় যদি ইনক্রিজ না করি এটা খারাপ দেখা যায়। তো এই জন্য জাস্ট আমরা এটা ইনক্রিজ করতেছি, দেন এটা গন হয়ে যাবে। যেমন 50% গন হয়ে গেছে, এমন আপনি কালকেই আপনি দেখবেন, কালকে দুপুরে দেখবেন গন হয়ে গেছে, ট্রাই করেন পেমেন্ট করার জন্য, দেখেন আর পারবেন না। সো এই হচ্ছে প্রসেস। তো আমরা শেষ করে দিচ্ছি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আরেকটা বিষয় হচ্ছে ওই যে যারা ব্যাংকে এবং বিকাশে পে করছেন তাদেরকে আমরা একটা ফর্ম দিব, ওই ফর্মটা পূরণ করেন, আপনি মেসেজ দিয়েন প্লাস আমরা একটা ফর্মও দিতে পারি, ওই ফর্মটা পূরণ করেন, তাহলে ইজি হবে। ওকে বাই, আল্লাহ হাফেজ।